চলে আসলাম আবার একটা ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই রবিবার দিন ঘুরতে যায়, ঠিক আছে, অনেক জায়গায় যায়, ক্যাফে, চা বাংলো, অনেক কিছু করে। রবিবার দিনটা সবার কাছে স্পেশাল হয়। আর আমি রবিবার দিনকার কীভাবে সারা দিন বাড়িতে বসে কাটিয়ে দিই, আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা আজকে এখান দিয়ে শুরু করলাম। আমি স্নান টান করে চলে এসেছি। আমি কদিন ধরে সকাল সকালে স্নান করছি, তো স্নান হয়ে গেছে আমার। তো চলো দেখতে থাকো। এরপরে আমি সারাদিন কীভাবে কাটাই তোমাদের তো বললাম, আজকে দেখাবো রবিবার দিন একটা মানুষ সারাদিন কীভাবে বাড়িতে বসতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো তারপর আমি রান্না বসিয়ে দিলাম। আর আজকে রান্নাটা আমিই করেছিলাম, সব রান্নাই আমি করেছিলাম, বেশি কিছু হয়নি। পেঁয়াজের ডাল আর লোটে মাছ হয়েছিল। তো যাই হোক, আমি আমার রান্না খেতে একদম পছন্দ করি না, আমার ভাল লাগে না। আমার শাশুড়ি হাতের রান্না আমি বেশি ভালো খাই। তো যাই হোক, আমি আজকে আর কোনো ভিডিও করতে পারিনি, কোনো ক্লিপ নিতে পারিনি। সারাদিন আমি বসে বসে ল্যাদ খেয়ে কাটিয়ে দিয়েছি, এর জন্য আমার ভিডিও করা হয়নি। সন্ধেবেলা একটুখানি মায়ের বাড়ি গেছিলাম, তাই একটু ভিডিও করলাম। আর বাড়িতে এসে একটু বই নিয়ে বসেছিলাম। আর সত্যি কথা বলতে কি, আজকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এটাই হচ্ছে আমার সবথেকে বড় কথা। কারণ আমি তার জন্যই ভিডিও করতে পারিনি। প্রায় আমি 3:30 থেকে 7টা অবধি ঘুমিয়েছি, ওর জন্য আমার আর একটাও ভিডিও করা হয়নি। আর তারপরে উঠে আমার মুডও লাগছিল না ভিডিও করতে, ওর জন্য আর করিনি। তারপরে সারাদিনে আমি কালকে শুয়ে বসেই কাটিয়ে দিয়েছি, আর ভিডিও করা হয়নি। আর ওই শুয়ে বসে থাকা কি দেখাবো, ওর জন্য আর ওই ভিডিও করিনি। তারপরে রাতে আমি একটু লিখে নিলাম, যেহেতু তোমাদের আগেও বললাম, আবারও বলছি যে আমার অনেক লেখা রয়েছে, কদিন ধরে, অনেক দিন ধরে লিখতে হবে, তারপরে শেষ হবে। এখনও অনেকটাই বাকি লেখা, তার জন্য আমি আজকেও লিখে নিচ্ছিলাম। আর যতদিন না আমার লেখা পুরো কমপ্লিট হচ্ছে, ততদিন আমার লিখতেই হবে, রোজই লিখতে হবে। হাত ব্যথা হয়ে যাচ্ছে লিখতে লিখতে, তারপরেও আমার লেখা শেষ হচ্ছে না, কি আর বলবো। যাই হোক, লিখতে তো হবে বলো। তারপরে আমাদের আজকে একটা স্পেশাল রান্না হবে, ওর জন্য একটুখানি রসুন, আদা, পেঁয়াজ এইসব ছুলতে বসেছিলাম, কিন্তু ছুলতে পারিনি, কারণ বাবুকে ভাত খাওয়ানোর ছিল। ওর জন্য মানে সেই টাইমে বাবু ভাত খাবে বলছিল, এর জন্য আমার আর ছোলা হয়নি, সব আমার শাশুড়িই করেছে, আমি কিছুই করিনি। ওইটুখানি টাইমেই খালি আমি একটু রসুনটা ছুলতে বসেছিলাম, তখনই তারপরে গিয়ে বাবুকে ভাত খাওয়াই। তারপর আমি চলে আসি একটুখানি জল ভরতে, কারণ জলের বোতলগুলো সেই পরশুদিন ভরেছিলাম, তারপরে আর একবারও ভরা হয়নি, কারণ একটু বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এর জন্য সবাই জল খাওয়া কমিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে না একটু ওয়েদার ঠান্ডা হলেই সবাই জল খাওয়া কমে যায়, আর একটু বেশি গরম পড়লে তো এমনিই সবাই জল বেশি খায়। তো যাই হোক, আমি জল ভরছিলাম, কারণ পুরো সব ফাঁকা হয়ে গেছিলো, সব ভরতে হবে, ফ্রিজে ঢুকাতে হবে, অনেক কাজ ছিল। তারপরে ঘর দুয়ার তো আমি গুছাতে পারিনি সেরকমভাবে, কারণ তো বললামই যে আমি ঘুমিয়ে পড়েছিলাম 3:30 দিয়ে 7টা অবধি। তারপরে দেখো এই যে স্পেশাল রান্না কী হচ্ছে বলো তো, এটা হচ্ছে ঝাল বা ছাট যা বলা হয় আমি জানি না, যে যা বলে। তো এটা আমার শাশুড়ি রান্না করছিল, আর এই রান্নাটা আমার শাশুড়ি সত্যিই খুব সুন্দর করে। আর শুধু এই রান্নাটা না, আমার শাশুড়ি সব কিছু রান্নাই ভালো করে, আমার খুব ফেভারিট আমার শাশুড়ি হাতের রান্না। তো যাই হোক, আমার শাশুড়ি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম, তারপরে এসে একটু ঘরটা গুছিয়ে নিলাম, কারণ বিকেলবেলা আমার গুছানো হয়নি ঘরটা। আর কদিন ধরে আমার যে কী হয়েছে আমি বুঝতে পারছি না, আমার বিকেলবেলা ঘর গুছানোই হচ্ছে না, সেই গিয়ে আমি রাতের বেলায় ঘর গুছাচ্ছি। এর আগে কিন্তু আমি প্রত্যেক দিন বিকেলবেলা 5টার সময় ঘর গুছিয়ে তারপর পড়াতে যেতাম, কিন্তু এখন কদিন ধরে আমার কি আলসেমি লাগছে যে আমি সন্ধেবেলা ঘরই গুছাতে পারি না, সেই গিয়ে আমার রাত 8:30, 9টা, 8টা এরকম টাইমে ঘর গুছাতে হয়। তো তাও আমি গুছিয়েই রাখি, কারণ ঘরটা একটু গুছিয়ে না রাখলে না কেমন একটা যেন লাগে। তো যাই হোক, তারপরে আর ভিডিও করা হয়নি। আর রাতের বেলা আমি খেতে বসে একবারে ভিডিও করেছিলাম, আর এই দেখো আমি খেতে বসে পড়েছি। আর নিচে আমার শাশুড়ি বসেছিল, কারণ খাটের উপর না একসাথে 3জন বসা যায় না, তো তার জন্য বসা যায়, কিন্তু সেরকমভাবে একটু অসুবিধা হয়, একটু ভেতরের দিকে বসতে হয় একজনের, এর জন্য অসুবিধা হয়, তো তার জন্য আর বসিনি। তো কালকে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার আর শরীরে দিচ্ছিল না, কালকে ভালোও লাগছিল না। আর তো আমি তো তোমাদের দেখালাম আজকে সারাদিনটা আমি কিভাবে কাটালাম। আমি সত্যি কথা বলতে আমি সেরকম ভিডিও করতেই পারিনি। আমি তোমাদের বলেছিলাম যে দেখাবো একটা মানুষ রবিবার দিন সারাদিন কিভাবে বাড়িতে বসে থাকতে পারে, কিন্তু সেইটা আমি আর দেখাতে পারলাম না। তবে নেক্সট রবিবার অবশ্যই আমি দেখাবো যে আমি কিভাবে সারাদিন বসে থাকি বাড়িতে, কোনো জায়গায় ঘোরার নেই, কোথাও যাওয়ার নেই, তো সারাদিনই বাড়িতে বসে থাকি। তো আমি আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেল বুঝতে পারলাম, কিন্তু চেষ্টা করব পরের দিন থেকে একটু বেশি করে বড় করার। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও আর একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা, বাই বাই।